সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের দূরত্ব কাম্য নয়। BD24 এই বিষয় নিয়ে BD24 একটি রিপোর্ট করেছে। আমি সেই রিপোর্টটি বিশ্লেষণ করার চেষ্টা করব। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়, একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল এ বিষয়ে 4টি স্ট্যাটাসও দিয়েছেন তার ফেসবুক ভেরিফাইডে। রোববার দুপুরে এক ফেসবুক পেজে তিনি লেখেন, এটি ভুল বুঝাবুঝি। গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আসিফ নজরুল আরও বলেন, এই ভুল বুঝাবুঝির ফলে গত দুদিন ফেসবুক গুজবে ভরে গিয়েছিল। ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছে ঘটনা কি জানার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যেখানে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে, সেখানে দেশের বড় দল বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছে বারবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক সমাজের দাবির প্রেক্ষিতে সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ নিয়েছে তা নিয়েও বিএনপি আগ্রহ দেখায়নি। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পাল্টা সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার বলেন, বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এর পরিণতি ভালো হবে না। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল 4টি বিষয়ে তার পোস্টে লিখেছেন। তার ভাষায় এগুলো তিনি জানেন এবং বিশ্বাস করেন। প্রথমত, বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। 2, ছাত্রনেতারা সরকারের থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছে না। 3, জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। 3, বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও আগ্রহী নন। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে, তাই বিরোধের কোনো কারণ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা। অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎস হয়ে
ওঠার পর্যায়ে যেন না যায়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।